আমার ভাই, আমার মা, আমার আপনজনকে বলতে পারি আপন বলে ভালোবাসেন, একটু আপনাদেরকে আমি দয়া করব। কেন বলছি? যদি এদেরকে ভোট দেন ইমান চলে যাবে। কেন? এরা জালিম, এরা মসজিদ মাদ্রাসা কোরআনের বিরুদ্ধে, এরা দ্বীন ইসলামের বিরুদ্ধে কাজ করছে। এখন, আগে ছিল না। বিজেপি আগে করেই রয়েছে, টিএমসি আগে ছিল না, কিন্তু এখন করছে। টিএমসি কিন্তু আগে ইসলামের বিরোধী করে না, উপরন্তু ভালোবাসা দেখিয়ে আস্তে আস্তে ঢুকেছিল, আসল রূপটা এখন বার করছে। কথা বুঝছেন তো নাকি? যখন দেখাশোনা হয়েছিল খুব ভালো সেজে বসেছিল, সংসার জীবনে আস্তে আস্তে রূপ বার করছে। প্রয়োজন হলে ডিভোর্স দিতে হবে না, হবে না? থেকে ডিভোর্স দিবার সময় এসে গেছে, দেশের সংসার করা যাবে না। এখানে সংসার করলে জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাসূল বলেছে, কেউ জালিম জানার পরও যদি তুমি তাকে শক্তিশালী করার জন্য সাথ দাও, অর্থাৎ ভোট দেয় শক্তিশালীর জন্য, তাহলে সে ইসলাম থেকে বেরিয়ে যায়। সেই মুসলমান, যে মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যায়, তার কি ইমান থাকে? জান্নাতে যাবে। তাই আপনাদেরকে আমি বললাম, বলার অধিকার আছে। আর বিজেপি কিন্তু আমরা সবাই জানি ইসলামের দুশমন, কিন্তু আপনাদের কাছে অনুরোধটা করে যায়, আশা করছি আমার কথা আপনারা রাখবেন। যদি বলেন কাকে দেবো, যদি আমায় বিশ্বাস করেন, আমায় ভালোবাসেন, নবী বংশের আওলাদ, রাসূলও বলেছে কোরাইশের নেতৃত্ব মানব, কোরাইশ ঘরের ছেলে নওশাদ সিদ্দিকী হুজুর আওলাদ রাজনীতি করছে, তার সাথে যদি বলেন কেন এই সাথ দেবো, আজকে দেখুন সে অকাম নিয়ে লড়ছে, সুপ্রিম কোর্টে কেস চালাচ্ছে, ওবিসি নিয়ে লড়ছে, সর্বধর্মের দরিদ্রের জন্য লড়ছে। তাই আমি আপনাদের বলবো, ওকে সাথ দাও, ওকে জিতান, ওকে কাময়াবি করার জন্য চেষ্টা করো, একদিনই হবে না। এবার যদি বলেন যে আমি গুটি কতগুলো আমরা কি করবো, ওটা আপনার জানার বিষয় নয়, ওটা আপনার জানার বিষয় নয়। আপনি হকের পক্ষে এটা প্রমাণ করুন। আমি ওদের বিরোধী করছি জলসা মাহফিলে বসে একটাই কারণে, কারণ আমি একজন ধর্মগুরু হিসাবে জলসা করতে এসেছি। আমার ধর্মের সম্পদ ওয়াকাফকে বিজেপি নিতার জন্য আইন করেছে, ওই আইনকে